আসসালামু আলাইকুম। আমি ইরফান রাহাত, বর্তমানে পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে। তো আজকের এই ভিডিওটা মূলত সেকেন্ড টাইমারদের জন্য। যারা আমাকে টেলিগ্রামে প্রতিনিয়ত মেসেজ দিচ্ছ যে ভাই আমাদের অনেক পড়া গ্যাপটা কিভাবে ক্লিয়ার করব সেটার একটা সাজেশন দেন। সো সেই ভিডিওটা তাদের জন্য। এখন আজকে কিভাবে আমরা গ্যাপ ক্লিয়ার করব সেটা নিয়ে একটু আলোচনা করি। সো এখন যারা ভাবতেছো যে আমি প্রথম অধ্যায় থেকে আবার শুরু করব, তারা মনে করো যে খুবই খারাপ একটা কাজ করবে, কারণ তোমার মেডিকেল অ্যাডমিশন টেস্টের খুব বেশি দিন কিন্তু আর নাই, মাত্র আছে 3 মাস। আমি 3 মাসের রাত ধরতেছি এখনো পর্যন্ত। আশা করতেছি নভেম্বরের থার্ড উইকে পরীক্ষা হবে, রাইট? এটা ওয়ার্স্ট কেস আর কি। এখন এটাই তোমরা ধরে রাখো। ডিসেম্বরের 5 তারিখ কথা ছিল, বাট এটা তোমরা ধরে রাখলে আশা করি, মানে এটা ধরে তোমরা পড়াশোনা আগাবা। সো এখন গ্যাপ কিভাবে ক্লিয়ার করবো? গ্যাপ মূলত, আমাদের গ্যাপটা পরে কি ভাই, পড়া তো পড়ছিলাম বাট ভুলে গেছি। আরেকটা গ্যাপ হয় কিরকম, যে কনসেপ্টের গ্যাপ, আমরা কনসেপ্ট জানি না। আরেকটা হইতে পারে যে পড়ছি বাট এমসিকিউ আসলে পারি না, তাই না? এই তিনটাই তোমাদের সাথে ঘটছে। তাহলে কনসেপ্টে যখন আমরা গ্যাপ দেখব, তো সেই কনসেপ্টের গ্যাপ আমরা কিভাবে ক্লিয়ার করব? আমরা বইটাতে খুব ছোট একটা রিডিং দিব। আমরা কিন্তু জানি যে আমাদের কনসেপ্ট, পুরো অধ্যায়ের কনসেপ্ট কিন্তু কখনোই গ্যাপ থাকে না, একটা নির্দিষ্ট টপিকের কনসেপ্ট গ্যাপ থাকে, এবং সেটা তোমাকে খুঁজে বের করতে হবে এবং সেটা নিয়ে 10 থেকে 20 মিনিট একটু কাজ করতে হবে, মানে একটু ভালোভাবে পড়াশোনা করতে হবে, যাতে তুমি সেই গ্যাপটা ক্লিয়ার করতে পারো। তাহলে শুধুমাত্র 10 থেকে 15 মিনিটের একটা সুন্দর রিডিং এর মাধ্যমে কিন্তু তুমি কনসেপ্ট ক্লিয়ার করতে পারবা, এবং তারপরে তোমার সেই এমসিকিউটা ক্লিয়ার করতে হবে। তারপরে হচ্ছে ভাই, পড়া তো ভুলে গেছি, আমি ভুলে গেছি, সেটার মধ্যে কি করতে হবে? অবশ্যই আবার পড়তে হবে, একটু পড়ার চেষ্টা করতে হবে। এটা শিওর যে তুমি পুরো অধ্যায়টা ভুলে যাও নাই, কিছু কিছু টপিক ভুলে গেছো, সেই টপিকগুলো তোমাকে খুঁজতে হবে। তারপরে আসতেছে কি, আমাদের যে ভুলে গেছি, মানে অধ্যায়ে সবকিছুই জানি বাট আমি কনসেপ্টটা পারি না। তো সেই কনসেপ্ট তোমাকে বিল্ড করতে, মানে সরি, এখানে হচ্ছে অধ্যায়টা পারি বাট এমসিকিউ আসলে একদমই পারি না। সো এমসিকিউ পারার জন্য তোমাকে কি করতে হবে? বেশি বেশি এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, এটাই। আর এখন আসি যে তুমি যে কোন জায়গায় তোমার গ্যাপ আছে বা কোন জায়গাটা তোমাকে ভালোভাবে পড়তে হবে এবং প্র্যাকটিস করতে হবে, সেটা তুমি বুঝতে পারতেছো না। সেটা কিভাবে বুঝবা? সেটা বুঝার একটা টেকনিক হচ্ছে, তোমাকে অবশ্যই আহ, তুমি যখন পড়বা, বই পড়তে বসবা, তখন বই পড়ার আগে তোমাকে কি করতে হবে? 30টা এমসিকিউ প্র্যাকটিস করতে হবে। আমি একটা ছোট দিলাম, সেটা হচ্ছে 30টা এমসিকিউ প্র্যাকটিস। 30টা এমসিকিউ প্র্যাকটিস করবা, বুঝছো? 30টা এমসিকিউর মধ্যে তুমি দেখবা যে তোমার কয়টা ভুল হয়েছে, এবং ভুলগুলো তুমি আইডেন্টিফাই করবা। যেগুলো ঠিক হয়েছে তার মানে হচ্ছে সেগুলো সম্পর্কে তোমার কনসেপ্ট ক্লিয়ার, এবং সেগুলো থেকে তুমি যখন এমসিকিউ আসবে তখন তুমি সেগুলো পারবা। বাট যেগুলো ভুল হচ্ছে সেগুলাতে তুমি, মানে বোঝাচ্ছে যে তুমি এমসিকিউ আসলে তুমি একটু ঝামেলা করতে পারো। সো অর্থাৎ কি হলো, তোমার কোন জায়গায় গ্যাপ সেটা ডিটেক্ট হয়ে গেল। এখন সেই গ্যাপ অনুযায়ী পড়াশোনা করতে থাকো। আশা করি মানে এই তোমার যে সমস্যাটা সেটা সমাধান হবে। এখন ভাই, অলমোস্ট তো ফার্স্ট টাইমের ব্যাচও শুরু হয়ে যাচ্ছে, তাহলে গ্যাপ ক্লিয়ার কিভাবে কখন করবো? এখন তোমাকে একটা নির্দিষ্ট টাইম বাঁচতে হবে, সেটা হচ্ছে সর্বোচ্চ 10 দিন। এখন আগে যদি হয়তো 10-15 দিন আগে যদি হইতো তাহলে আমি হয়তো 15 দিন বলতাম, বাট এখন সর্বোচ্চ 10 দিনের একটা টাইম নিতে হবে। সেই 10 দিনের মধ্যে তোমাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে যাতে তোমার সেই গ্যাপটা ক্লিয়ার হয়ে যায়, এবং আশা করবো যে সেটা তুমি পারবা, এবং সিরিয়াসলি করতে হবে, কোনো রকম ফাঁকি টাকি মারিও না ভাই। এখন ফাঁকি মারার সময় না, ফাঁকি একবার মেরে কিন্তু ফার্স্ট টাইমে ধরা খাই। তাই আশা করবো যে এখন আর ফাঁকি মারবা না। তো এতটুকু ছিল তোমাদের জন্য, যা আশা করি এই সাজেশনটা তোমাদের অনেক বেশি কাজে লাগছে। যদি কাজে লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। অন্যান্য আরো অনেক স্ট্র্যাটেজিক ভিডিও আসবে আশা করি। আসসালামু আলাইকুম।